ভারতের মণিপুরে সহিংসতার জেরে পুনর্বহাল হয়েছে বিতর্কিত সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন। 14 নভেম্বর জিরিবাম সহ 5টি জেলায় পুনরায় এই আইন জারি করা হয়। রাজ্যটির বাসিন্দাদের দাবি, সহিংসতা কমানোর উদ্দেশ্যে এই আইন প্রণীত হলেও এর বলি হন অঞ্চলটির সাধারণ বাসিন্দারা। এমন অভিযোগ তুলে শনিবার মণিপুরে শত শত মানুষ বিক্ষোভ করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, মণিপুর রাজ্যে 17 মাস ধরে চলা সহিংসতা বন্ধে ও শান্তি ফেরাতে সুষ্ঠু কোনো পদক্ষেপ নেয়নি ভারত সরকার। এখন সহিংসতা বন্ধের নামে অন্যায়ভাবে এই আইন চাপানো হচ্ছে বলেও নিজেদের ক্ষোভ ঝাড়েন তারা। Who are present in this rally, they are maximum belongs to the working class family, poor and needy people. So why they are leaving their day-to-day work or daily household work and join this agitation? So before imposing armed forces special power against Manipur, they should think about the people of Manipur. How many lives have been destroyed by Armed Forces Special Power Act? We want justice. Besides that, we want peace in Manipur. Since 17 months, what we are living, we know it has been all seen in media and all know many children has been killed, women have been raped, houses have been burned, more than 60,000 have been displaced. Besides that, the India government are giving silence, they are in the silence mode. ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুর ও আসামে সহিংসতা বন্ধে দেশটির পার্লামেন্টে 1958 সালে এই আইন পাশ হয়েছিল। এই আইনের অধীনে সশস্ত্র বাহিনীর সদস্যরা পান বিশেষ ক্ষমতা। সন্দেহের ভিত্তিতে গ্রেফতার থেকে শুরু করে হত্যার ক্ষমতাও পান তারা। এদিকে মণিপুরের 7টি জেলায় ইন্টারনেট সেবা আরও 2 দিন বন্ধ থাকবে বলে শনিবার রাজ্য সরকার ঘোষণা করে। এর আগে রাজ্যটিতে সহিংসতা ছড়িয়ে পড়লে গেল সপ্তাহে বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট সেবা। অন্যদিকে ইম্ফলে 16 নভেম্বর সহিংসতা সৃষ্টির অভিযোগে শনিবার আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। কাকুলি আখতার, সময় সংবাদ।